এল নিনোর প্রভাবে জিম্বাবুয়েতে দেখা দিয়েছে তীব্র খরা, ফলে ফসলহানি হয়ে দুর্ভিক্ষের শঙ্কা করছেন কৃষি অর্থনীতিবিদরা। সমাধানে খাদ্য সংরক্ষণের পাশাপাশি শস্যের বহুমুখীকরণে জোর দিলেন তারা। মাথার উপর ঠিকরে পড়ছে খরতাপ, তার মধ্যে চলছে ক্ষেত থেকে ভুট্টা তোলার ব্যস্ততা, হোক সেটা পুষ্ট কিংবা অপরিপক্ক। তীব্র খরার আঁচ থেকে যদি সামান্য ফসল রক্ষা করা যায়, তাই বা কম কি। এভাবেই দিন কাটছে জিম্বাবুয়ের সাম্ভাতে এলাকার কৃষকদের। রাজধানী হারারে থেকে ৯০ কিলোমিটার উত্তরের জনপদের বাসিন্দারা বলছেন, গেল কয়েক দশকে অনুভব হয়নি এমন গরম। জন্মের পর থেকে এমন খরা দেখিনি, সব ফসল পুড়ে যাওয়ার দশা। আশা করেছিলাম কিছু ফসল সংগ্রহ ও বিক্রি করতে পারবো, কিন্তু তা আর হবে না। জানুয়ারিতে সামান্য বৃষ্টি হয়েছিল, তারপর থেকে শুধু রোদ আর রোদ। জলবায়ু পরিবর্তন ও গ্রিনহাউস গ্যাসের প্রভাবে বিশ্বব্যাপী এলোমেলো আচরণ করছে আবহাওয়া। দাতব্য সংস্থা অক্সফামের হুঁশিয়ারি, খরার কারণে ক্ষুধা, অপুষ্টি এবং পানি সংকটে পড়বে আফ্রিকার 2,40,00,000 মানুষ। এমন সতর্কতার প্রমাণও মিলছে হাতে নাতে। কৃষকরা বলছেন, গেল বছর কিছু ফসল বিক্রি করা গেলেও এবার পরিবারের চাহিদা পূরণে দেখা দিয়েছে শঙ্কা। এমন বাস্তবতায় খাদ্য সংরক্ষণে জোর দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। ঋতুর পরিবর্তন হবে, ভালো খারাপ দুটোই আসতে পারে। আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কৃষকদের বলবো, শুধু এক ফসলের উপরে নির্ভর করলে চলবে না। 2 মৌসুমের যোগান সামাল দেয়া যাবে এমন শস্য আবাদ বাড়াতে হবে। নজর দিতে হবে সংরক্ষণেও। গেল সপ্তাহে খরাকে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট। 2,70,00,000 মানুষকে বাঁচাতে $2 বিলিয়ন অর্থ সহায়তা চেয়েছেন দাতাদের কাছে। মামুন উর রশিদ, চ্যানেল 24।